এটা বারবার প্রমাণিত জাহাঙ্গীর প্রিভিলেজ, বাকি সব প্রার্থীর মতো নয়। জাহাঙ্গীরের জন্য আলাদা ট্রিটমেন্ট, জাহাঙ্গীর এটা চেয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে এটা করা হবে। জাহাঙ্গীর খান যে খুব চাপে সেটা তো একেবারেই পরিষ্কার। মানে তৃণমূলের অন্দরেই পুষ্পাকে এবার বহিষ্কারের দাবিও আরো জোরালো হচ্ছে। জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার নয় এই প্রশ্ন করছেন তৃণমূলের কয়েকজন বিধায়ক। জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। জাহাঙ্গীরকে নিয়ে অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এটা বারবার প্রমাণিত জাহাঙ্গীর প্রিভিলেজ, বাকি সব প্রার্থীর মতো নয়। জাহাঙ্গীরের জন্য আলাদা ট্রিটমেন্ট, জাহাঙ্গীর এটা চেয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে এটা করা হবে। তো সেই জাহাঙ্গীরের প্রচারে তো আমার মনে হয় যখন ভোট পিছিয়ে গেল, প্রচারের যে সময়, তখনও জাহাঙ্গীরের প্রচারে নেতৃত্বের থাকা উচিত ছিল। তো জাহাঙ্গীর যখন পার্টির বিরুদ্ধে ছুরি ব্যাকস্ট্যাপ করলো পার্টিকে, এবং যে সময় করেছে পার্টির আর বিকল্প প্রার্থী দেওয়ার কোনো স্কোপ নেই, তখনও জাহাঙ্গীরকে কেন এক্সপেল করা হবে না, প্রশ্ন কিন্তু উঠবে। প্রশ্ন মানে সবসময় প্রশ্নকে সাপ্রেস করা যায় না। তাহলে এই প্রশ্ন উঠছে যে জাহাঙ্গীর কি প্রিভিলেজ বলে, স্পেশাল কোনো মডেলের অংশ বলে এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? একটা টুইটে শুধু নিন্দা করলে হবে? পার্টি জানে না বললে হবে? জাহাঙ্গীর যখন প্রিভিলেজড, আমরা যারা লাস্ট বেঞ্চার তাদের মনে প্রশ্ন উঠছে, তাহলে প্রিভিলেজ যিনি, তার বিরুদ্ধে পার্টি এখনও কেন ব্যবস্থা নিতে পারছে না? জাহাঙ্গীর যে উইথড্র করে নিল, এখন তো উইথড্র করা যায় না, সেই দিন তো ওভার হয়ে গেছে। প্রার্থী প্রত্যাহারের যেই দিনক্ষণ হয় সেটা ওভার হয়ে গেছে। এখন লাস্ট মিনিটে এসে যে নিজেকে পুষ্পা বলে ক্লেম করেছিল, সে যদি আজকে বলে আমি লড়বো না, এখন দল সরকারে নেই, সেটা তো সার্বিকভাবে দলের ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। পুষ্পা, আমরা জানতাম পুষ্পা ঝোঁকে না, কিন্তু পুষ্পা ঝুঁকে গেল। এটাই আশ্চর্য লাগছে যে একটা প্রার্থী হঠাৎ করে কোনো আলোচনা না করে দলের সাথে সে হঠাৎ করে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিল। তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।